রমজান মাসে দুই বন্ধুর ১ টাকার ইফতার বিক্রির উদ্যোগ সবার মুখে মুখে। শুধু রমজানকে কেন্দ্র করে অল্প লাভে অধিক বেচাকেনার কৌশলে তারা আজ আলোচনায়। মানবিক এই উদ্যোগের কারণে দারুণ প্রশংসিত তারা। রমজান এলেই বাজারে বেড়ে যায় নিত্যপণ্যের দাম। নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য তাই ইফতার কেনা কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু বরিশাল নগরীর ফকিরবাড়ি রোডের খাবার হোটেল ব্যবসায়ী মোহাম্মদ নুরুল ইসলাম সম্রাট তার বন্ধুকে নিয়ে এই সংকটের মধ্যে নিয়েছেন ব্যতিক্রমী উদ্যোগ। তার দোকানে ১ থেকে ২ টাকায় পাওয়া যাচ্ছে ইফতার সামগ্রী। আকারে খুবই ছোট হলেও সন্তুষ্ট ভোক্তারা। একটা ভালো উদ্যোগ এবং এই ভালো উদ্যোগ সব জায়গায় হওয়া উচিত। প্রকৃত অর্থে তারা কম মূল্যে ভালো একটা কিছু দিচ্ছে, এটাই বলা বাহুল্য। সবারই উচিত সবাই সাহায্যে এগিয়ে আসা। তো এক্ষেত্রে ভাইরা যেটা করতেছে এটা আলহামদুলিল্লাহ, এটা আমাদের যদি সবাই করতো জিনিসটা দেখা যায় সাধারণ জনগণ সবার জন্য একটু ভালো হতো। দেখা যায় ১ টাকায় আলুর চপ, ১ টাকায় কলার চপ, দেখা যায় আমরা একটা যেখানে খাই সেখানে যদি 5টা নেই পরিমাণ একটু বেশি হলো আর দেখা যায় একটা স্যাটিসফাই থাকে মনের ভিতরে। যেমন আজকে আমি পেঁয়াজু আলুর চপ যত আইটেম আছে সবগুলো আমি নিতে পারছি। ১০০ টাকার মধ্যে আমার সম্পূর্ণ পরিপূর্ণভাবে আমার 5 জনের ইফতার হয়ে গেছে। তো এই জন্য আমি চাই যে প্রত্যেকটা যারা ইফতার বিক্রি করে সবাই যেন এইভাবে বিক্রি করুক। তাই তো আমরা চাই যে এটা যে কিভাবে বানানো হয়, ভালোভাবে বানানো হয় কিনা, তারা স্বাস্থ্যসম্মত উপায় মেনে বানানো হয় কিনা, কোথা থেকে জিনিসগুলো আসে, কিভাবে বানায়, তো এই সবগুলো জিনিস যেন ভোক্তা অধিদপ্তর একদম রুট লেভেল থেকে মনিটর করে। আর রমজান মাস হচ্ছে রহমতের মাস, আর এই রহমতের মাসে আসলে সবাই নিত্যপণ্যের দাম বাড়ায়। আমরা অ্যাকচুয়ালি এটাই দেখতে পাই সব জায়গায়, কিন্তু এই লোক ভিন্ন আয়োজন করছে, এই জন্য তার উপচে পড়াও ভিড়। এতে কোনো লোকসান হচ্ছে না বলছেন বিক্রেতা। আলুর চপ ১ টাকা করে, কলার চপ ১ টাকা, বেগুনি হচ্ছে ২ টাকা করে, পেঁয়াজু ২ টাকা, পাকুড়া ২ টাকা করে, তারপর হচ্ছে গিয়ে আপনার শাকের বড়া আছে ২ টাকা করে, মরিচের চপ বিক্রি করি ২ টাকা করে, গরুর ছাসলিক ৩০ টাকা করে, মুরগির ছাসলিক ২০ টাকা করে, ঝাল টমেটো বিক্রি করি ৩০ টাকা, ছোলা বিক্রি করি ৫ টাকা ১০ টাকা, যার যেরকম চাহিদা ওরকম বিক্রি করি। লস হয় না আমাদের, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে স্টাফদের বেতন দিয়ে আমরা ইনশাল্লাহ চলতে পারি। সবসময় তো আমরা ব্যবসা করি, শুধু রমজানের একটা মাস ব্যবসা না করলে আমাদের আহামরি কিচ্ছু হবে না, সামান্য ব্যবসা। মহতী উদ্যোগের জন্য প্রশংসা করেছেন সমাজসেবা অধিদপ্তর। একটা সবটা 70 গুণ সব বেশি পাওয়া যায়। সুতরাং সেই ইসলামী দৃষ্টিকোণ থেকেও যে ভদ্রলোক কাজটি করছে তাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তার এই দানকে আল্লাহ কবুল করুন। আর বিষয়টা আমাদেরও এগিয়ে আসা উচিত। সকলকে মানসম্মত পরিবেশে ভেজালমুক্ত ইফতার বিক্রির আহ্বান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। আমাদের উদ্দেশ্য কঠোরতা হচ্ছে যে রমজানে মানুষ হচ্ছে যে রোজা ভাঙার সময় যে খাবার পণ্যগুলো খাচ্ছে, যে ইফতারি সামগ্রী কিনছে, সেক্ষেত্রে হচ্ছে কোনোভাবেই অস্বাস্থ্যকর কোনো পরিবেশে তৈরি করা যাবে না, বিক্রয় করা যাবে না, এবং খাদ্যদ্রব্যের কোনো ধরনের নিষিদ্ধ যে পণ্যগুলো আছে বা দ্রব্য আছে এগুলো মেশানো যাবে না। মেশানো হলে আমরা যদি তা উদ্ঘাটন হয় আমাদের সামনে, অবশ্যই আমরা আইনগতভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। পুরান তেল ব্যবহার না করে মানসম্মত পরিবেশে ইফতার তৈরির দাবি হোটেলের বাবুর্চির। ধরেন আমিও খাবো, তারপর আমাদের সবাই, আমরা রোজাদার সবাই ইফতারি করে, এখানে তো আর মানে পরিষ্কার না রাখলে চলে না। না পুরান তেল ব্যবহার হয় না। ওই যে আজকে যে তৈল আনছি, এই যে তৈলটা আছে, এই ভাজা পোড়া করলে ওই এক করে শেষ হয়ে গেছে, ওইরকম করে সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি এগুলো কিচ্ছু থাকবো না, পুরান তৈল ব্যবহার হয় না। রমজানে এমন মানবিক উদ্যোগ গ্রহণ করায় প্রশংসিত হওয়ার পাশাপাশি ব্যবসাও করছেন ১ টাকার ইফতার সামগ্রীর এই স্বত্বাধিকারীরা। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।